ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অনুষ্ঠিত নির্বাচন ও আইনশৃঙ্খলা নিয়ে জনগণের অনুভূতি এবং নবগঠিত সরকারের কাছে তাদের আকাঙ্ক্ষা জানতে আমরা এসেছি মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়। আসলে এবছর জনগণ তাদের স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তাদের ভোটাধিকারের প্রতিফলন আমরা নির্বাচনের দেখতে পাচ্ছি। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছে, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় সংসদীয় গণতন্ত্রের মধ্যে আবারও পুনর্যাত্রা করলো। যে আমরা যারা বাংলাদেশের নাগরিক দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচারের অত্যাচারে ভোট দিতে পারি নাই, এবারে আমরা নির্বিঘ্নে নির্ভয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি এবং একটা গণতান্ত্রিক সরকার আমরা এবারে নির্বাচিত করছি। সেই নির্বাচিত সরকারের আজকে শপথ গ্রহণ হচ্ছে। ইনশাআল্লাহ সন্ধ্যার পরে হয়তো মন্ত্রী পরিষদ গঠিত হবে। আমরা মনে করি যে এই সরকার যেন আগামী 5 বছর সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে, এই কামনায় আমরা করি। যেহেতু দীর্ঘ 17 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই, এবার যে ভোট দিছি ঈদ উৎসব মতো ভোট দিছি। তো এই 17 বছর পরে এবারে বাংলাদেশের জনগণ তাদের মন ইচ্ছায় নিজের পছন্দের প্রার্থীকে আনন্দের সহিত ভোট দিতে পারেছে। আজকে যেই নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা হবে না এরকম অনেক গুজব ছিল। আমি এজন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে। আমি বলবো যার সর্বোচ্চ চেষ্টায় আজকে একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে হয়ে গেল, সারা বিশ্ব দেখলো। যেটা আমরা দেখতে পেলাম এবারে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা দেখেছি, এটা আমাদের খুব সন্তোষজনক। বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে এই নির্বাচনটাকে গ্রহণ করেছে। পাশাপাশি আমরা 17 বছর আমরা এই বিগত আওয়ামী লীগ নৈরাজ্যের সরকার, ভারতের তাবেদার দালাল শেখ হাসিনা সরকারের আমলে আমরা এই সব নির্বাচনে আমরা কোনো কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। কোনো সকল জনগণই ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। আর সেই ভোট 5ই আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশকে ইনশাল্লাহ বিএনপি এবং সকল দলের নেতৃত্বে আমরা এই দেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা ফিরে পেয়েছি। এই আইন শৃঙ্খলা আমরা সুন্দরভাবে পেয়েছি এবং সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীকে আমরা যে রাজপথে পেয়েছি, মাঠে পেয়েছি, সেন্টারে পেয়েছি, কেন্দ্রে পেয়েছি। এবারে ভোট কেন্দ্রে যেটা আইনশৃঙ্খলা বাহিনীর যেটা আমরা উপস্থিতি লক্ষ্য করেছি, আমি মনে করি যে আমার জীবনে প্রথমে এবার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো। নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ এবারে ভোট কেন্দ্রে গেছে এবং লাইনে দাঁড়িয়ে যে মার্কা পছন্দ হয়েছে সেই মার্কা তারা ভোট দিয়েছেন। গত 17 বছর বাংলার মানুষ এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিল। 17 বছর তো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, গায়েবী ভোট হয়েছে, মৃত ব্যক্তির ভোট হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন, সেই দিকে আর আমি যাব না। বাংলার মানুষ কখনো ভুল করে না। মাস্টার মাইন্ডকে এই ভোট ব্যালটের মাধ্যমে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন, সেটা আর বিতর্ক হওয়ার কোনো সুযোগ নাই। কারণ উনি গত 17 বছরে যেভাবে বাংলার মানুষকে উজ্জীবিত করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই আন্দোলন থেকে আজকে এই সফল এই শুভযাত্রা শুরু হচ্ছে। আমি তাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই। আমার দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, আমাদের দলে যারা বিপদগামী, যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিভিন্নভাবে অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত, আমি ওনাকে অনুরোধ করব খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই সাধারণ জনগণকে আশ্বস্ত করা যে তারেক রহমান জিয়া রহমানের সন্তান, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান এবং তারেক রহমান কোনো অন্যায় অপরাধ করতে পারে না। আমরা আশা করছি এদেশের জনগণ সুশাসন পাবেন, এদেশের জনগণ অর্থনৈতিক মুক্তি পাবেন, এদেশের জনগণ উন্নয়ন উৎপাদনে দৃশ্যমান অনেক কিছুই দেখতে পারবে। আমরা আশা করছি আগামী কয়েক বছর এই দেশে অনেক যুবকের কর্মসংস্থান হবে,
এদেশের বাক স্বাধীনতা উন্মুক্ত থাকবে, মবকারীদের মব বন্ধ হবে, দেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা এইটাই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করছি। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা ঠিক রাখা, দুর্নীতি মুক্ত দেশ বাংলাদেশ গড়া এবং সবার আগে বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই চিন্তাধারা করা। ইনি অবশ্যই পারবেন এবং ইনি সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান থাকবে। কারণ ওনার কথাবার্তা গত 17 বছরে দেখেছেন, কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই, কাউকে নিচু করে কথা বলেন নাই। ওনার মাতা দীর্ঘদিন 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, একটা গুম খুনের এক্সাম্পল দিতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন যে সরকার বিদায় হয়েছে তার এগেনস্টে কত গুম খুনের হয়তো দিনে দিন আমরা আরও দেখতে পাবো, যেটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আমি মনে করি জনাব তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। সকল নাগরিক অধিকার, কে বিরোধী দল কে সরকারি দল থাকবে না, সবার সমান অধিকার থাকবে। উনি এটার দিকে নিশ্চয়ই নজর দেবেন। এই দেশটাকে আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করবেন বলে আমার বিশ্বাস। একটু শঙ্কিত এই জন্যে জনগণ যেভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে গ্রহণ করেছে, তারেক রহমানের কথাগুলো বিশ্বাস করেছে, সেভাবে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এই দলটার প্রতি, এই সরকারের প্রতি অনেক বেশি। এই দলটা এবং এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে ওই মানুষগুলো, ওই সাধারণ যারা তারেক রহমানকে বিশ্বাস করেছেন, তারা হতাশ হবেন।